পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। মুখের ওপর সত্যি বলতে শুরু করুন, দেখবেন ধীরে ধীরে লোক দূরে সরে যাবে। যারা থেকে যাবে তাদের নিয়ে নিজের পৃথিবীটা গড়ে তুলুন, দেখবেন আগের থেকে অনেক ভালো আছেন। যার বিচার আদালত করতে পারে না, তার বিচার সময় করে দেয়। আর সময় যখন বিচার করে, তখন সাক্ষী প্রমাণের কোনো প্রয়োজন পড়ে না। যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না। তোমাকে যার প্রয়োজন তাকে ব্যস্ততা দেখিও না। যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না। যে সব সময় তোমায় মনে রাখে তাকে ভুলো না। এই ছবিটা দেখুন, দেখে নিজের মনে উপলব্ধি করুন, তাহলেই দেখবেন জীবনের প্রতি আপনার সব অভিযোগ নিমেষে দূর হয়ে যাবে। পচা জিনিস থেকে, পচা মানুষ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। কারণ জানেন তো, পচা নিজে একা পচে না, সাথে আপনাকেও পচিয়েই ছাড়বে। জীবনে এমন সময় আসবে যখন আপনার অন্য লোকের সাহায্যের প্রয়োজন হবে, এমনকি তারাও আপনাকে সাহায্য করতে ইচ্ছুক। কিন্তু আপনার খারাপ আচরণ, খারাপ কথা বা খারাপ অভ্যাসের কারণে তারা কেউ সাহায্যের জন্য আর এগিয়ে আসবে না। জীবনসঙ্গী হিসাবে এমন কাউকেই প্রয়োজন যে তোমার সুখে হাসতে পারে এবং তোমার দুঃখে সমানভাবে কাঁদতে পারে। ঘরের কাজে স্বামীরা স্ত্রীকে সাহায্য করলে স্বামীরা ছোট হয় না। স্ত্রী যদি আপনার পুরো সংসারের খেয়াল রাখতে পারে, স্বামী হিসাবে আপনিও না হয় নিজের বাবা মায়ের পাশাপাশি নিজের স্ত্রীর প্রতি একটু খেয়াল রাখলেন। স্বামীর ভালোবাসাকে কখনো অমর্যাদা করবেন না। জীবনের 80% সময় তিনি আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে গাধার মতো সারা দিন খাটেন। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, ঝগড়া সন্তানের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। ছেলে মেয়েদের সামনে ঝগড়া করবেন না। পিতামাতার জন্য এটি একটি দরকারি বার্তা। সবাইকেই এই সচেতনতামূলক বার্তাটি পৌঁছে দিন। কি অদ্ভুত না? রাস্তার ধারে বাড়ি থাকলে তার দাম অনেক, রাস্তার ধারে জমি থাকলে তারও দাম অনেক, কিন্তু রাস্তায় কোনো মানুষ থাকলে তার কোনো দাম নেই। কাউকে ঠকিয়ে বাড়তি কিছু পেয়ে আনন্দে আত্মহারা হওয়ার আগে নিজের ঠকার হিসাবটাও মাথায় রাখবেন। নিজেকে কম প্রকাশ করে নিজের মাঝেই নিজেকে গুটিয়ে রাখলে সবার কাছে কদর থাকে বেশি। যেমন ঝিনুকের মাঝে মুক্তা থাকে বলেই ঝিনুকের এত কদর। শোনা সব কথা বিশ্বাস করো না। একটা গল্পের 3টি দিক থাকে, তোমার দিক, তাদের দিক আর যা সত্য। অন্যের মুখে শোনা কথা তাড়াতাড়ি বিশ্বাস না করাই ভালো, কারণ সত্যের তুলনায় মিথ্যা দ্রুত ছড়িয়ে পড়ে। কিছু মানুষ তাদের মুখের কারণেই উপরে উঠতে পারে না। মাঝে মাঝে পিছনে ঘুরে প্রতিবাদের গর্জনটাও করা উচিত, নয়তো সবাই তোমার মৌনতাকে দুর্বলতা ভেবে নেবে। বিষ শুধু সাপের মুখেই থাকে না, বিষ মানুষের অন্তরেও থাকে। বাবা কম দামি মোবাইল কিনে দিলে ছোট মনে করো না। মনে রেখো, যা তোমার কাছে অল্প তা তোমার বাবার কাছে রক্ত বিক্রির গল্প। শুধুমাত্র পরিশ্রম আপনাকে কখনোই সফলতা দেবে না। সফলতার জন্য অবশ্যই দরকার সঠিক কর্ম পরিকল্পনা। যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে। পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা,
তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়। এই রূপান্তর সকলের জন্যই। তাহলে রূপ নিয়ে অহংকার করাটা কি ঠিক? ভেঙে যাওয়া স্বপ্ন, চাইলেই ভেঙে যাওয়া স্বপ্নকে এভাবে করা যায়। প্রয়োজন শুধু ইচ্ছা শক্তির। পথ দেখানো পথে চলা অনেক সহজ, কিন্তু যে পথ তৈরি করে দেয় সেই জানে চলার পথ তৈরি করা ঠিক কতটা কঠিন। যৌবনে পরিবারের লোকেদের খুশি করতে স্ত্রীকে শত লাঞ্ছনা, অপমান, অত্যাচার করার পর বার্ধক্যে যখন পুরুষ বোঝে মাঝিবিহীন নৌকা চালানো যেমন প্রায় অসম্ভব, ঠিক তেমনি স্ত্রী ছাড়া জীবনের শেষ প্রান্ত অতিক্রম করাটাও ভীষণ কষ্টের। তাই যৌবনে স্ত্রীকে তার প্রাপ্য মর্যাদা দিন। বার্ধক্যে হেসে খেলে মাথা উঁচু করে বাঁচুন। বর্তমান যুগে আপনি কানে, মুখে, চোখে সব জায়গায় তালা লাগিয়ে দিন। দেখেও দেখবেন না, শুনেও শুনবেন না, আর মুখে তো বলবেনই না। এটাই একমাত্র ভালো থাকার উপায়। পরিশ্রম করার বয়সে যদি আরাম করো, তবে আরাম করার বয়সে তোমাকে পরিশ্রম করতেই হবে। তীরটা যখন বুকে ঢুকলো তখন কষ্ট পাইনি। যখন দেখলাম মানুষটা পরিচিত, তখনই খুব কষ্ট পেয়েছি। মধ্যবিত্তের ইচ্ছাগুলো তাদের পরিবারের কাছে এক ধরনের অপরাধের মতো। কেউ দুর্গন্ধটাকে সহ্য করতে না পেরে নাকে ঢাকা চাপা দিয়ে যায়, কেউ আবার সেই দুর্গন্ধের জঞ্জাল সরিয়েই খোঁজে নিজের খাবার। আসলে এটাই আমাদের জীবন। স্বামীকে ভাত বেড়ে দেওয়ার নাম গোলামি, আর পরপুরুষকে খাবার সার্ভ করার নাম নিজের পায়ে দাঁড়ানো। হায় রে সমাজ! বাবার অর্থ সম্পদ নয়, বাবা থাকাটাই কিন্তু সব থেকে জরুরি। নারীরা হলো ঠিক ফলের মতো। প্রত্যেকটা ফলের যেমন আলাদা আলাদা স্বাদ, মিষ্টতা, রং থাকে, ঠিক তেমনই প্রবলেমটা হলো ছেলেদের, যারা সবসময় ফ্রুট সালাড চায়। জীবের কোনো হাড় নেই, কিন্তু জীব একটা হৃদয়কে ভেঙে দেবার জন্য যথেষ্ট। তাই নিজের বলা শব্দগুলোর ওপর অনেক বেশি যত্নবান হন। নিজের কাজ নিজে করে যাও এবং কখনো কখনো নিজেকে একলা একটু সময় দাও। এটা কিন্তু জরুরি নয় যে সব সময় সঙ্গী দরকার। লবণের মতো চরিত্র বানাও, না বেশি কেউ ব্যবহার করতে পারে, আবার না কেউ তোমাকে ছাড়া থাকতে পারে। দুনিয়াটা এরকমই। ছবিটা দেখলেই বুঝতে পারবেন এখনকার সমাজ ভালো মানুষের সঙ্গে কেমন।